নাম শুধু কোরআন নয়। আমরা আজকে কোরআনকে কোরআন শরীফ বলতেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোরআনুল মাজিদ বলেছেন। আল্লাহ পাক বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। আল্লাহ পাক কোরআনকে কোরআনুম মাজিদ বলেছেন। শুধুমাত্র কোরআনকে কোরআনুম মাজিদ বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোরআনুল হাকিম বলেছেন, কোরআনুল কারীম বলেছেন, এবং বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কোরআনকে জিকির বলেছেন, কোরআনকে হুদা বলেছেন, কোরআনকে শিফা বলেছেন, কোরআনকে ফুরকান বলেছেন। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম হচ্ছে জিকির, কোরআনের নাম হচ্ছে হুদা, কোরআনের নাম হচ্ছে শিফা, কোরআনের নাম হচ্ছে ফুরকান। সিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য নাজিল করে দিলেন একমাত্র কেবলমাত্র হেদায়েতের জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, বিশ্বনবী যখন কোরআন তিলাওয়াত করতেন, মানুষগুলো শুধুমাত্র নয়, জিনগুলো পর্যন্ত বিশ্বনবীজির কণ্ঠে কোরআন শোনার জন্য বসে যেতেন। আমার নবীজি একদিন কোরআন তিলাওয়াত করছেন, নবীজির সামনে কোরআনকে শোনার জন্য জিনগুলো নবীজির সামনে বসে পড়লেন। জিনদের বয়স ছিল 1000 বছর, কারো ছিল 1500 বছর, কারো 2000 বছর বয়স ছিল। ওই সমস্ত জিনগুলো বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীমকে শ্রবণ করার জন্য বসে পড়লেন। বিশ্ব নবীজির সুললিত কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন মানুষগুলো নয়, জিনেরা পর্যন্ত বিশ্ব নবীজির কণ্ঠে কোরআন শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনগুলো যখন নবীজির কণ্ঠে কোরআন শুনল, শোনার পর জিনেরা বলতে লাগলেন ইসসামিআতুহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আযাবা। এটা এমন একটা কিতাব আমরা শুনলাম, এমন একটা গ্রন্থ আমরা শুনলাম, যেই কিতাব আমরা ইনজিল শুনেছি, জাবুর শুনেছি, তাওরাত শুনেছি, কিন্তু এত সুমধুর, এত সুন্দর কিতাব আমরা আজ পর্যন্ত শুনি নাই। জেনেরা বললেন ইয়াহাদি ইলার রুশ, যেই কিতাব যদি কেউ শুনে তাহলে হিদায়াতের বাতি আল্লাহ পাক তার অন্তরের ভিতরে দিয়ে দেয়। সমস্ত জিনগুলো ফাআমান্না বি, তারা কালেমা পড়ে নবীজির হাতে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের বাতি যেখানে থাকবে, ওই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি এখন আপনাদের সামনে কোরআনের পরিচয় দিতে চাই। কোরআনকে আমরা চিনি না, কোরআনকে আমরা বুঝতে চেষ্টা করি না। এই জন্য আজকে সমাজের ভিতরে, আমাদের সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় কোরআনের আইন না থাকার কারণে, কোরআন আমাদের মধ্যে না থাকার কারণে আজকে সমাজের ভিতরে বিভিন্ন জায়গায় আজকে হট্টগোল তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে চুরি বেড়ে গেছে, সমাজের ভিতরে ডাকাতি বেড়ে গিয়েছে, সমাজের চিন্তাই বেড়ে গিয়েছে। আজকে যদি প্রত্যেকটা জায়গায় যদি কোরআনের আইন চালু থাকতো, তাহলে সমস্ত মানুষগুলো কোরআনের আইন পাওয়ার পর সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য কোরআনের পরিচয় জানতে হবে। আমার ভাইয়েরা, আমরা এবার কোরআনের পরিচয় কোরআন থেকে শুনতে চাই, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু, আপনার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের পরিচয় আমরা কোরআন থেকে জানতে চাই। আমরা যদি সর্বপ্রথম কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন, ও কোরআন, তোমাকে সৃষ্টি করেছেন কে? কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে নাজিল করেছেন ওই আল্লাহ তাআলা, যেই আল্লাহ
এই আকাশ, এই আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার জমিনে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যদি কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, ও কোরআন বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাজিল করলো, তাহলে বলো তো দেখি তোমাকে এই কোরআন নাজিল করার পূর্বে, দুনিয়ার জমিনে কোরআন নাজিল করার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআন সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছেন। কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। দুনিয়াতে আসার পূর্বে আমি অতীব সম্মান মর্যাদা ফলকে লিপিবদ্ধ ছিলাম লৌহে মাহফুজে। আমার বাড়ি ছিল লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। আমার ভাইয়েরা, এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লৌহে মাহফুজ থেকে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তোমাকে নাজিল করে দিলেন। এবার যদি তোমাকে বলি ও কোরআন তুমি দুনিয়ার জমিনে কখন এসেছো, কোন মাসে এসেছো? কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন সুন্দর করে জানায়া দিচ্ছেন রমজান মাসের মর্যাদা সম্পূর্ণ যেই মাস, রমজান মাসে আমি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অবতীর্ণ করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় ও কোরআন বুঝলাম রমজান মাসে তুমি দুনিয়ার জমিনে এসেছ, এবার বলো তো দেখি তুমি দিনে এসেছ না রাতে এসেছ? কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে দিলেন। এবার যদি কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তাহলে তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জানা দিচ্ছেন ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে নাজিল করেছেন, এবার বলো তো দেখি কোরআন তোমার কাজটা কি, তোমার মিশনটা কি? দুনিয়াতে তুমি কেন এসেছ? তুমি দুনিয়ার জমিনে কেন নাজিল হয়েছ? কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করেছেন, আমার মিশন হচ্ছে দুনিয়ার জমিনের অন্ধকার জগতের মানুষগুলোকে আমি কোরআন আলোর দিকে নিয়ে আসাই হচ্ছে আমার একমাত্র কাজ। যে মানুষগুলো আজকে দুনিয়ার জমিনে অন্ধকারাচ্ছন্নর মধ্যে রয়েছে, এই সমস্ত মানুষগুলো হিদায়াতের পথ দেখিয়ে জান্নাতের আলোর পথে নিয়ে আসাই কাজ হচ্ছে আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, তাহলে কোরআনের কাজ হলো অন্ধকার পথের মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসা হচ্ছে কোরআনের কাজ। এবার যদি কোরআনকে আমি জিজ্ঞেস করি ও কোরআন তাহলে তোমাকে যদি আমরা মানি নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি তোমাকে আমরা ফলো করি, আমরা যদি তোমাকে মানি তাহলে আমাদের ফায়দাটা কি হবে, আমাদের উপকারটা কি হবে? কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন সুন্দর করে জানা দিচ্ছেন আমাকে যদি তোমার ব্যক্তিগত জীবনে মানব, যদি রাষ্ট্রীয় জীবনে মানব, পারিবারিক জীবনে মানব,
অর্থনৈতিক জীবনে মানুষ সব জায়গায় যদি আমি কোরআনকে তোমরা মানতে পারো, তাহলে কোরআন বলতেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সব কিছুর গ্যারান্টি আমি কোরআন নিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি সমাজে কোরআনের আইন চালু থাকতো, তাহলে ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, ইটপিজিংয়ের ভয় থাকবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। আজকে যদি মানুষেরা নিজের জীবনে যদি কোরআনটাকে ফিট করে দিত, নিজের জীবনে যদি কোরআনটাকে বাস্তবায়ন করত, তাহলে কোনো চিন্তা থাকবে না, কোনো রিজিকের চিন্তা থাকবে না, খাওয়া পড়ার চিন্তা থাকবে না, বাসস্থানের কোনো চিন্তা থাকবে না। সব কিছু কোরআন গ্যারান্টি নিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কোরআনকে যদি কেউ মানতে পারে, তাহলে কোরআন তাকে সব কিছুর গ্যারান্টি দিয়েছে। ঠিক কিনা বলে? কোরআন সব গ্যারান্টি দিয়েছে। আজকে আমাদের সমাজে আমরা কোরআনটাকে বুঝতে চেষ্টা করি না, কোরআনটাকে আমরা মানতে চেষ্টা করি না, কোরআনটাকে পড়বার পর্যন্ত চেষ্টা করি না। ঠিক কিনা বলে? আজকে অনেকেই আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু কোরআন শিখলাম না, এমন ব্যক্তি সমাজে আছে না? কথা বলেন, আছে না? এজন্য আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি হাদিসের মধ্যে বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে, কিতাব থেকে একটা হরফ তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হরফ তিলাওয়াত করার কারণে একটা হাসানা তৈরি করে দেয়, আর একটা হাসানা হলো 10 নেকির সমান। সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআন থেকে একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।